জায়গার কোনো ভিন্নভাবে দাম নাই, জায়গাওয়ালার দামের কারণে জায়গার দাম বাড়ে। চেয়ারের সাধারণত কোনো দাম নাই, চেয়ারের মধ্যে যিনি বসেন ওনার কারণে চেয়ারের দাম বাড়ে। যে এলাকার মধ্যে একটি মাদ্রাসা আল্লাহ পাক দান করছেন, ওই এলাকার মানুষ বড় দামি। যত্রতত্র যেভাবে সেভাবে মাদ্রাসা হয় না, ইচ্ছে করলে হয় না। টাকা আছে, পয়সা আছে, মেধা আছে, ধনভাণ্ডার আছে, দ্বীনি মাদ্রাসা হবে এমন নয়। নিশ্চয় কোনো আল্লাহওয়ালার দোয়া আছে, কোনো আল্লাহর বান্দার চোখের পানি আছে। দোয়া এবং চোখের পানির উসিলায় আল্লাহ পাক একটি দ্বীনি মাদ্রাসা, কোরআনে কারিমের মারকাজ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারকাজ ওই এলাকার মধ্যে দান করতে থাকেন। ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা এই মাদ্রাসাগুলোকে এবং মসজিদগুলোকে আন্তরিকতার সাথে, আজমতের সাথে, এহতেরামের সাথে, সম্মানের সাথে যারা গ্রহণ করে নেয়, এরা ভাগ্যবান। সাধারণত কোনো মাদ্রাসা কোনো এলাকায় যদি হয়, কোনো মসজিদ যদি কোনো এলাকায় হয়, তো দেখা যায় প্রথম অবস্থায় সবার মধ্যে একটু প্রফুল্লতা দেখা দেয়। বহু সময় দেখা যায় ধীরে ধীরে বহু আশয় বিষয় সামনে এসে যায়, নামের বিষয়টি এসে যায়, দায়িত্বের বিষয়টি এসে যায়, বহু সময় কমিটির বিষয়টি এসে যায়, ইজ্জত সম্মান পাওয়া নেয়ার বিষয়টি এসে যায়। তখন এগুলোর কারণে আবার বহু সময় দেখা যায় বহু ভাইয়ের দিলের মধ্যে বিভিন্ন রকমের বিষয়গুলো কাজ করতে থাকে। এটা কিন্তু আসলে ভালো লক্ষণ নয়। মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক হবে একদম পরিষ্কার, নিঃস্বার্থভাবে। কোন রকমের যেন সেখানে উদ্দেশ্যের কিছু না থাকে। উদ্দেশ্য যখন এসে যাবে তখন সেখানে ফিতনা এসে যাবে। এটা একেবারে সব কালে ছিল, সব জমানায় সময়ের মধ্যে বিষয়গুলো ছিল। দেখা গেছে একটি পর্যায়ে এলাকার মধ্যে কয়েক দল, কয়েক পার্টি, কয়েক বন মানসিকতার লোক তৈরি হইয়া যায়। মাদ্রাসার ক্ষতি হয়, যতটুকু হওয়ার আছে আল্লাহ পাকের ইচ্ছে। হয়তো কোনো আলেম ওলামার ইজ্জতের উপরও কোনো হয়তো ঘাটতি আসতে পারে, আল্লাহ পাক যতটুকু ইচ্ছে করেন। মসজিদের ব্যাপারেও বহু কথাবার্তা হয়তো হয়, আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা তো আলেম ওলামাদেরকে তো আল্লাহ পাক রক্ষা করবে নাই, মুমিন মুসলমানদেরকে রক্ষা করতে থাকেন। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি ওই সমস্ত ভাইদের হয় যে সমস্ত ভাইয়েরা স্বার্থ শর্তকে কেন্দ্র করে মাদ্রাসা বিমুখ হই আমরা, মসজিদ বিমুখ হই আমরা, আলেম ওলামা বিমুখ হই। যারা বিমুখ হয় তাদের ক্ষতি বেশি হয়।
এই কারণে সাধারণত আমি আমার ভাইদের খেদমতে, যারা নাকি আলহামদুলিল্লাহ মাদ্রাসার এলাকার মধ্যে আছেন, মহিলারা আছেন, পুরুষরা আছেন, যুবকেরা আছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ আমাদের ছেলে মেয়েরা আছেন, আমি বলবো যে আমরা আল্লাহ পাকের ব্যাপারে এই দাবি করব এবং দোয়া করব যেন আমার মনের মধ্যে আল্লাহ পাক এটা সঠিকভাবে বসিয়ে দেন। দাবি কি? আমি আমার আল্লাহকে মহব্বত করি নিঃশর্ত নিঃস্বার্থভাবে, এক নম্বর কথা। আমি সুখে থাকি, আমি দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, দুনিয়া তো আসলে থাকার জায়গা নয়, দুনিয়া থেকে যেতেই হয়। ঈমানের সাথে যাওয়াটা হচ্ছে সবচাইতে বড় যাওয়া, আসল যাওয়া। আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের তালিম তরবিয়ত, আমাদের সরদারি মাতবাড়ি, আমাদের মাল সম্পদ, আমাদের ইজ্জত সম্মান, আমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যদি আমি ঈমানের সাথে যদি আমি যাইতে না পারি। আর কেউ আমাকে ঠেকে রাখতে পারবে না, আমাকে যেতেই হবে। যাওয়ার রুটি বের হওয়ার পর আর কেউ মাটির উপরে রাখার জন্য ইচ্ছে করবে না। বন্যা হয়েছে, আমাদের এলাকা হয়েছে বড় ধরনের বন্যা, বহু মুরব্বীরা মারা গেছেন, কলিজার টুকরা সন্তানরাও মারা গেছে, কিন্তু বেলার মধ্যে কাপড় পেঁচায় বান্ধি বাসায় দিছে, পার্চা লিখে দিছে যদি কারো হাতে যায়, যদি দাফন করার সুযোগ হয় দাফন করে দিয়ে। এটা আমার আম্মা জান, আমি অমুক, পার্চা লিখে দিছে, চিরকুট লিখে দিছে। এই সন্তানটি নিষ্পাপ, এ মারা গেছে, মাটি দেওয়ার মতো কোনো সুরত আমাদের হাতে নাই। কেউ যদি সুরত পান মাটি দেওয়ার মতো, আমার সন্তানকে একটু মাটি দিয়ে দিয়েন। আমি বাপ হয়ে এই কাজটি সন্তানের হক আদায় করতে পারি নাই, এইভাবে লিখছে। আমি সন্তান হয়ে আমার মায়ের হক আমি কি করতে পারি নাই, আদায় করতে পারি নাই, মাটি দিতে পারি নাই। তো বলতেছিলাম কেউ আমাকে ঠেকে রাখতে পারবে না, আবার কেউ আখিরাতের মধ্যে আমার উপকার করতে পারবে না। এই কারণে আমার ভবিষ্যৎ আমাকে হাতে নিতে হবে, আমার আখিরাতের বিষয়গুলো আমাকে হাতে নিতে হবে। তো আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, ধনী হই, গরিব হই, যে অবস্থানে আমি থাকি, আমি যেন আমার আল্লাহকে যেন একদম নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। এটার মধ্যে আর কোনো রকমের কোনো ঘাটতি যেন না আসে। এমনি তো ঘাটতির শেষ নাই, আমাদের দুর্বলতার শেষ নাই। যে কথাটি আমি মনে মনে ভাববো, মায়েরা মায়েদের অঙ্গনে, বোনেরা বোনেদের অঙ্গনে, নিজ নিজ অন্তরে, মুরব্বীরা মুরব্বীদের স্তরে, যুবকেরা যুবকদের স্তরে, যুবতীরা যুবতী বোন এরা নিজ স্তরে, অসুস্থ হই সুস্থ হই, কথা আমার একটাই থাকবে যে আমি আমার আল্লাহকে মহব্বত করি নিঃশর্ত নিঃস্বার্থভাবে। এর বিপরীতে কোনো আবহাওয়া, কোনো বাতাস, কোনো ডাকে আমি সাড়া দেয়া তো দূরের কথা, ওইটা কানেও নিব না। কোনো দৃশ্য দেখা তো দূরের কথা, চোখের যেন কি সামনেও না আসে। কারণ আমরা দুর্বল। বর্তমান জমানা খুবই ফিতনার জমানা, ফিতনার শেষ নাই। যে কোনো জায়গার মধ্যে যে কোনো বিষয় নিয়ে মনোভাব প্রকাশের
ব্যাপারে কোনো বাধা নাই। যা কিছু যার মনে আছে সব কিছু এখন আমরা প্রকাশ করতেছি। প্রকাশকে প্রকাশ করতেছে বটে, কিন্তু আমরা যেন এই ধরনের উল্টো বিষয়গুলো, গলত বিষয়গুলো আমরা কখনো গ্রহণ না করি। এক নম্বরে কি বলছি, আমি আমার আল্লাহকে, আল্লাহ তো সবচেয়ে বড় দয়ালু, দয়াবান। আল্লাহ পাক, আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাকের করম আর দয়ার কোনো কি নাই, ইতি নাই, শেষ নাই। এগুলা চিন্তা করলে প্রত্যেকটি ভাই, শিক্ষিত হই অশিক্ষিত হই, ধনী হই গরিব হই, সুস্থ হই অসুস্থ হই, মহিলা হই পুরুষ হই, এটা চিন্তা করলে যে আমার আল্লাহর যতটুকু এহসান আমার উপরে আছে, দুনিয়ার কারো এহসান এর কোটি কোটি ভাগের এক ভাগও কি আমার উপরে নাই। অন্যের যদি কোনো এহসান থাকে সেটাও আমার আল্লাহর এহসান, সেটাও আমার কার এহসান? আমার মায়ের এহসান আছে, আমার বাপের এহসান আছে, আমার উস্তাদদের এহসান আছে, আমার মুরব্বীদের এহসান আছে। এটাও আসলে আল্লাহ পাকের কি এহসান, মাধ্যমে আল্লাহ পাক দিচ্ছেন। তো এক নম্বর প্রতিজ্ঞা করব, নিজে নিজে ভাববো, এটা মনের মধ্যে বসাবো, দিনে হোক, দুদিনে হোক, সপ্তাহে হোক, মাসে হোক, এটা অন্তরে বসানোর চেষ্টা করব। নিজে নিজে একটু বলারও চেষ্টা করব। কেউ না থাকুক, কেউ না শুনুক, অসুবিধা নাই, আমি নিজে নিজে এটা জপতে থাকবো যে আমি আমার আল্লাহকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে আমি মহব্বত করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এটা কবুল হয়ে গেলে আর কোনো পেরেশানি নেই। এর বিপরীতে কোনো আবহাওয়া, বাতাস, ধোঁয়া, ঢল, বন্যা, ঘূর্ণি যেন এর বিপরীতে কোনো কাজ করতে না পারে। আমাকে যেন কোনো এ ব্যাপারে কোনো আক্রান্ত আমি যেন না হই, কোনো রকমের আক্রান্তির শিকার যেন না হই, যে আমি আমার আল্লাহকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। টুকরো টুকরো হয়ে যাইতেছি, অ্যাক্সিডেন্ট হয়ে একা হয়ে যাইতেছি, ঘরের সবাই দুনিয়া থেকে চলে যাইতেছে, বিপদের শেষ নাই, দুরবস্থার শেষ নাই, দুর্গতির শেষ নাই, অভাব অনটনের শেষ নাই, আহাজারির শেষ নাই, কিন্তু সর্ব অবস্থায় একটি মাত্র আমার কি থাকবে, আমার অন্তরে বসানো থাকবে, আমি আমার আল্লাহকে কি করি, নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। দোয়া করবেন আমাকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নম্বর বিষয়, আল্লাহ পাকের পর সবচেয়ে বড় এহসান আমাদের উপরে কার? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে চিনছি তো এই প্রেরিত নবীর মাধ্যমে, আখিরাত চিনেছি, নেয়ামতগুলো চিনেছি, তৌহিদ চিনেছি, রেসালা চিনেছি, ইহকালীন পরকালীন বিষয়গুলো সামনে আসছে তার মাধ্যমে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখানে একটি আমি দাবি করব, দাবি করার চেষ্টা করব, মনের মধ্যে বসানোর চেষ্টা করব যে আমি আমার রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। শরীয়তের হুকুমের কোনো বিষয় নিয়ে আমি কোনো চিন্তা করব না, হক্কানি রব্বানি আলেম ওলামারা যেভাবে বলেন সেভাবে আমি অনুসরণ করার চেষ্টা করব। বাস, সেটা আমার মন মতো হোক, মনের বিপরীতে হোক, আমাদের মতে হোক, আমাদের বিপরীতে হোক, আমরা বুঝিয়ে কি আমাদের বুঝ ব্যবস্থায় কতটুকু যে আমি আমার নবী, আল্লাহ পাকের হাবিব, আখিরি জমানার রাসূল, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে আমি কি করি, মহব্বত করি।
যত রকমের তুফান আসবে, কথাবার্তা আসবে, আসতে থাকবে, বাড়বে, আরো বাড়বে, প্রচারণায় ইতি থাকবে না, কিন্তু এগুলো আমি কখনো অন্তরে যাওয়া তো দূরের কথা, অন্তরে বসানো তো দূরের কথা, অন্তরে নেয়া তো দূরের কথা, কানেও নিব না, চোখের সামনে আনবো না। বাস আমার এক কথা, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বার্থভাবে কি করি? মহব্বত করি। এটার জন্য আমার একটা জিকিরও আমাকে লাগাইতে হয়, স্মরণ থাকে না। সর্ব অবস্থায় চলাফেরা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা হাঁটতেছি, কাজ করতেছি, রান্না করতেছি, ঘর পরিষ্কার করতেছি, এই কালেমায়ে তৈয়বা আমি কি পড়ার চেষ্টা করব। কয়েকবার পড়ার পর 5, 7, 10 বার যখন মনে চায় পুরা কালেমা শরীফ দৌড়ানি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ হয়ে গেছে। এটাকে কলেমায়ে তৈয়বা বলা হয়। এটা কলেমায়ে কি? তৈয়বা। পরিষ্কার, স্বচ্ছ, পবিত্র এই কালিমা। প্রথম অংশ সমস্ত নবীদের দাওয়াতের অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের দাওয়াতের অংশ। একেবারে হযরতে আদম আলাইহিস সালাম হইতে নিয়ে যত আম্বিয়া কেরাম গেছেন, নূহ আলাইহিস সালাম হইতে নিয়ে যত আম্বিয়া কেরাম গেছেন, সবার একই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যিনি নবী, এটা দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এইটা আমি পড়তে থাকবো। আর আমার কাজ কি? কোনো পয়সা খরচ নাই, কষ্ট নাই, সময় নষ্ট নাই, সব কিছু চলতেছে হাঁটতে হাঁটতে, চলতে চলতে, দুনিয়ার কাজকর্ম করতে করতে এই কলমা শরীফটি আমি মুখে রাখার কি করব? চেষ্টা করব। খুব লক্ষ্য রাখতেন। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, মুখে এই ধরনের জিকির রাখাটা বড় বড় কাশফ কারামতের চাইতে বহু ঊর্ধ্বের বিষয়। এটা হচ্ছে সবচাইতে ঊর্ধ্বের বিষয়। এটার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করেন না, যাকে মহব্বত করেন তাকে দান করেন। আবু জাহাল এটার পায় নাই, আবু লাহাব পায় নাই, যোগ্যতার অভাব ছিল না। উতবা সাহেব পায় নাই, যোগ্যতার অভাব কি ছিল না। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদ পেয়েছেন। আল্লাহ দান করলে সে যোগ্য হইয়া যায়, আল্লাহ দান না করলে বহু যোগ্য হইলেও কিছু থাকে না। আল্লাহ পাক তো আমাদেরকে ঈমানের সম্পদ দান করছেন, আলহামদুলিল্লাহ। এই কারণে আমার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নিঃস্বার্থভাবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি। আমাদের হযরত নানপুর হযরত রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন উনি বলতেন যে আবার দরুদ শরীফ পড়ার সময় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না, একেবারে মজাদার চকলেট খাইতে যেরকম মজা লাগে এর চাইতে যেন নিজের মধ্যে মজা এসে যায়। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু মিষ্টি খাইতে যেরকম মজা লাগে জীবনে প্রথমবার পাওয়ার পর, এর চাইতে যেন মজা বেশি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে পড়তে যখন দিল পরিষ্কার হয়ে যাবে, এটার সঠিক মজা আল্লাহ পাকের ফজল করমের দিলের মধ্যে অনুভব হইতে থাকবে। শুধু মনে নয়, একসময় আল্লাহর রহমতের তনের মধ্যে অনুভব হইতে থাকবে, তনের মধ্যে প্রশান্তি আসবে।
দিল আলোকিত হইতে হবে, পুরো শরীর পুরোটাই আলোকিত হইতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 3 নম্বরের বিষয় আল্লাহ পাকের খাস বাণী আল কোরআনুল কারীম। আমি বলবো যে আমি আমাদের উপরে নাযিলকৃত আখেরি কিতাব কোরআনে কারীম, লৌহে মাহফুজের সম্পদ, আরশে এলাহির সম্পদ, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, এই কোরআনে কারীমকে আমি নিঃশর্ত নিঃস্বার্থভাবে মহব্বত করি। কোনো কথা নাই। আর এখানে যত কিছু কোরআনের ব্যাপারে যত মানুষ ব্যাখ্যা দিতে থাকুক, অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, গলত ব্যাখ্যা, যত কিছু দিতে থাকুক, যে আমার দিলের মধ্যে যেন এটার কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি তো হবে না, বরং যে ব্যাখ্যা দেয় তার ব্যাপারে যেন ঘৃণা এসে যায়। কি আসতে থাকে? হাজি, এটা ঈমানের দায়িত্ব। আমি কোরআনে কারীমকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনকে আমি কি করি? মহব্বত। হযরতে ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমকে এভাবে নিয়ে চুমু খাইতেন, মাথার উপরে রাখতেন, বুকের মধ্যে কি লাগাইতেন, এভাবে এভাবে, আর বলতেন হাযা আহাদু রব্বি ওয়া মানসুরু রব্বি আযজা ওয়া জাল। কোরআনে কারীমের সাথে আমরা নিজেদেরকে লাগাই রাখবো। এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন কে? আল্লাহ। আমাদের এতই যোগ্যতা কোথায়? আমরা তো নিজেদের বিষয়গুলো আমরা রক্ষা করতে পারি না, কোরআনে কারীমকে কিভাবে আমরা রক্ষা করব? এটা একমাত্র হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন কে? আল্লাহ। এই কারণে আমি যদি কোরআনে কারীমের সাথে নিজেকে লাগাই রাখি, তো কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করছেন। কোরআনে কারীমের সাথে যারা লেগে আছেন, এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ। আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক কি? আমার ঈমানের হেফাজতের দায়িত্ব, আমার সঠিক আকীদার হেফাজতের দায়িত্ব, আমার ইহকালীন পরকালীন কল্যাণের হেফাজতের দায়িত্ব কার দায়িত্বে থাকবে? এটা একমাত্র কোরআনে কারীমের সাথে লেগে থাকার উসিলা। কিসের উসিলায়? হ্যাঁ, কোরআনে কারীমে লেগে থাকার উসিলা। এই কারণে আমি কোরআনে কারীমকে তেলাওয়াত করতে থাকব। আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে বড় ধরনের এক দুর্বলতা, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করি না। যারা পারি না তারা তো তেলাওয়াত শিখার ইচ্ছে করি না, যারা পারি তারা আমরা তেলাওয়াত করি না। আমাদের ঘরগুলোর মধ্যে আমাদের সন্তানরা নুরানি মাদ্রাসা পড়ে, তেলাওয়াত জানে, কিন্তু আমরা মুরব্বীরা না করার কারণে, ওদেরকে তারগিব বলা বলি উদ্বুদ্ধ না করার কারণে হেরাও তেলাওয়াত করে না। এখানে পড়ইয়া না পড়ইয়া, পারইয়া না পারইয়া সব সমান হইয়া গেছে। এই কারণে কোরআনে কারীমের তেলাওয়াত এটা হচ্ছে বর্তমান জমানার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি কোরআনে কারীমকে নিঃশর্ত নিঃস্বার্থভাবে আমি কোরআনে কারীমকে মহব্বত করি। দুনিয়ার কোনো তুফান, কোনো ঘূর্ণি, হাজি, কোন রকমের ধোঁয়া, কোন রকমের প্রচারণা, অপপ্রচার, মিথ্যা অপবাদ আমার এই মহব্বতের উপরে যেন কোনো ত্রুটি বা ক্রিয়া সৃষ্টি করতে না পারে, প্রতিক্রিয়া যেন কি সৃষ্টি করতে না পারে। বাস আমার এক কথা, ভাই আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আমি আল্লাহর কোরআনকে কি করি? এটা তেলাওয়াত করব, যারা পারে না শিখব, যারা অশুদ্ধ পারি শুদ্ধ করে নিব। কমাস কম কোরআনে কারীমকে তেলাওয়াত শিখা পর্যন্ত চুমু খাবো, মাথার উপরে রাখবো, বুকের মধ্যে লাগানোর চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কয়টি কথা হয়েছে? 3টি। নম্বর 4, আমি আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো, হাদিসগুলো, সুন্নতগুলো, পক্ষান্তরে কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, আমি হাদিসকে, সুন্নতকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে আমি নিঃস্বার্থভাবে কি করি? মহব্বত করি। হাদিসের ব্যাপারে যতজনের যত কথা বলতে থাকুক, হায় রে আল্লাহ, আমার অনুরোধ থাকবে, যারা আমরা মোবাইল চালাই, মোবাইল হচ্ছে ডাস্টবিন, কোনো কিছু নাই সেখানে, এমন কিছু নাই, সব কিছু আছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে।
ভালো আছে মন্দ আছে, পশু আছে গান্ধ আছে, কিন্তু সেখান থেকে স্বীকার করে সঠিক বিষয়গুলো গ্রহণ করা বড় কি মাতালের কাজ, বড় অভিজ্ঞ ব্যক্তির কাজ। সবে তারিকে বিমে মোচ ওয়াগের দাবে চুনি হাইল কুজা দানন্দে হালে মা সবক সারানে সাহিলা। এখান থেকে ভালো বিষয়গুলা গ্রহণ করা সবার কাজ নয়। উত্তাল সমুদ্রে, গভীর সমুদ্রে মাছ ধরা মাতাল জেলে ছাড়া পারে না। এই মোবাইল থেকে ভালো জিনিসগুলা গ্রহণ করা, খারাপ জিনিসগুলা থেকে নিজেকে বাঁচাই রাখা, এটা সবার কি নয়, কাজ নয়। এই কারণে বাবা এটা থেকে দূরে থাকাই নিরাপদ। এটা মাথার মধ্যে ঢুকছে, আপনার মাথা আস্তে আস্তে ডাস্টবিন হতে যাচ্ছে। ওই দিন এক ভাই বলতেছেন যে আমার হুজুর মোবাইল এত বেশি আমি এই অতি ব্যবহার করছি। কেউ আছে অপব্যবহার করে, কেউ আছে অতি ব্যবহার করে। কম মাথা যদি খালি করা হয় কয়েক হাজার ট্রাক ডাস্টবিন বের হবে। আমরা যারা মুরব্বীরা আসছি নিজেরাও বেঁচে থাকবো। ঘরের মধ্যে মোবাইলের অতি ব্যবহার অপব্যবহার থেকে আমরা কি আমাদের সন্তানদেরকে বাঁচায় রাখার চেষ্টা করব। প্রয়োজন না হলে বড় মোবাইল ঘরে রাখবো না আমরা। বিদ্যুতের তার, খোলা তার যদি নাগালের ভিতরে রাখি আর যদি পাহারা দেওয়ার চেষ্টা করি, সন্তান এটা বুঝবে না, সেটা ধরে বসবে। আর ধরলে সন্তান নিজের জীবন থেকে হাত ধুয়ে ফেলবে বহু সময়। এই মোবাইলের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। আমাদের আমলি বিষয়গুলো বরবাদির মুখে। সেই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আমি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূলের হাদিস সমূহকে আমি নিঃস্বার্থভাবে আমি মহব্বত করি। কোন রকমের তুফান, কোন রকমের প্রতিকূলতা যেন আমার দিলের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ক নম্বর বলছি? 4 নম্বর। 5 নম্বর, আল্লাহর ঘর মসজিদ। মসজিদকে আমি নিঃস্বার্থভাবে আমার আল্লাহর ঘর হিসাবে আমি কি করি? মহব্বত করি। এখানে আমার কোনো দলের কিচ্ছু নাই, মতের কিচ্ছু নাই, দলাদলি নাই, মাতামাতি নাই। এখানে আমার কোনো দাপট নাই, কোনো আমার এখানে কি নাই, পদবীর কিচ্ছু নাই, ইজ্জত সম্মানের কিচ্ছু নাই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের সামনে আসবো, মসজিদের ভিতরে ঢুকবো বিজা বিলের মতো। কিসের মতো? বিজা বিলে বুঝেননি? বিলে যখন বিড়াল যখন ভিজে যায় তখন সে একদম কি হয়ে যায়, কাতর হইয়া যায়, কাঁদতে থাকে। মসজিদ আল্লাহর ঘর, রাজনৈতিক কেন্দ্রবিন্দু নয়। এখানে কথাটি বুঝাতে পারছেন? রাজনীতির কেন্দ্রবিন্দু নয়, দলীয় প্রভাব খাটানোর কোনো কি নয়, এখানে জায়গা নয়। বাহাদুরি সবখানে, ফাজিলামি সবখানে ভালো নয়। কথাটি বুঝাতে পেরেছি? কিয়ামতের পূর্বে মসজিদ কেন্দ্রিক ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, যা বর্তমানে চলতেছে। মসজিদের মধ্যে বড় কথাবার্তা হবে, চিল্লি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। এ দল আইলে এ দলে দখল করবে, হে দল আইলে হে দলে দখল করবে, আরেক দল আইলে এরা দাওয়া করবে, আরেক দল আইলে এরা দাওয়া করবে। অবা সব জায়গার মধ্যে বাহাদুরি কি নয়, ঠিক নয়। নাহার যা এ মরকব তুয়া তা খেতন কে যাহা সে পরবা এ দান্দা খেতন। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ নসিহত করছেন, প্রত্যেক জায়গার মধ্যে ঢাল তলোয়ার নিয়ে বাহাদুরি দেখানো প্রত্যেক জায়গা কি নয়, ঠিক নয়। বহু জায়গার মধ্যে ঢাল তলোয়ার পিছনে ফেরি বাঁধতে হয়। মসজিদ এমন একটি জায়গা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা, সর্বোত্তম স্থান, অমূল্য জায়গা। একটা হচ্ছে মূল্যবান, আর একটা হচ্ছে অমূল্য, যেটার মূল্য কেউ দিতে পারে না। সেটা হচ্ছে কি? মসজিদ। বাস মসজিদকে আমার স্বার্থে, নিঃস্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, নিঃশর্তে দুনিয়াবি কোনো শর্ত নাই, আমি আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করি।
যে দলের হই, যে মতের হই, যে বয়সের হই, যত বড় শিক্ষিত হই, পদমর্যাদার অধিকারী হই, কোনো অসুবিধা নাই। যে কোনো খানদানের হই, আমি আমার আল্লাহর ঘর মসজিদকে আমি নিঃস্বার্থভাবে দুনিয়াবি স্বার্থ আমি মহব্বত করি। দুনিয়াবি কোনো শর্ত নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। এখানে আমার ঢাল তলোয়ারকে, আমার অস্ত্রশস্ত্রকে, দুনিয়াবি শক্তি সামর্থ্যকে বাহিরে রেখে এখানে ঢুকতে হয়, বুঝছেন? মসজিদকে আমি কি করব? নিঃস্বার্থভাবে মহব্বত করব। ক নম্বর হয়েছে? 5 নম্বর। 6 নম্বর, আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসা। আল্লাহ রাসূলের ঘর কি? মাদ্রাসা। আল্লাহ রাসূলের ঘর হাদিসের মধ্যে আছে, মসজিদের পর উত্তম স্থান ওই জায়গা যেখানে কোরআনে কারিমের তালিম দেয়া হয় এবং কোরআনে কারিমের তালিম নেওয়া হয়। তাহলে মসজিদের পরে উত্তম স্থান হচ্ছে কি? মাদ্রাসা। আমি আমার দিলের মধ্যে বসাবো যে আমি মাদ্রাসাকে, আল্লাহর রাসূলের ঘরকে, আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া এক কদমও অগ্রসর হওয়া কি যাবে না। আল্লাহর রাসূলকে যেভাবে নিঃস্বার্থভাবে আমি মহব্বত করার দাবি করছি, আল্লাহর রাসূলের ঘরকেও আমি মহব্বত করি নিঃস্বার্থভাবে। এখানে কোনো কিচ্ছু যেন কোনো রকমের প্রভাব যেন, কোনো রকমের দাপট যেন, কোনো রকমের সর্দারি মাতবারি যেন, রাজনৈতিক অরাজনৈতিক কোনো প্রভাবে যেন আমি প্রভাবিত কি না হই। খুব লক্ষ্য রাখবেন। বাবা মসজিদ দেখছি, বস এখানে আর কথা নাই। মসজিদে ঢুকার পর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা যখন বেহেশতের বাগানে ঢুকবে তোমরা একটু ফল গ্রহণ করিও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে মসজিদ। ফল গ্রহণ কি? বলছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ পাকের বড়ত্বের, পবিত্রতার সব শব্দগুলো এখানে আছে। নিজের দুর্বলতা, নিজের একদম কি বিনয়ের সব বিষয়গুলো এখানে আছে। কথাটি বুঝাতে পারছি? মাদ্রাসাকে এইভাবে আমরা কি করব? নিঃস্বার্থভাবে মহব্বত করব। এটা কোরআনে কারিমের মার্কাজ, হাদিসে রাসূলের মার্কাজ, মাসাইলের মার্কাজ। আমাদের কোনো দলের, মতের, রাজনৈতিক অরাজনৈতিক কোনো প্রভাব যেন আমরা সেখানে খাটাইতে না যাই, সাবধান। ক নম্বর হয়েছে? 6 নম্বর হয়েছে। 7 নম্বর। 7 নম্বর, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, জমানা তো ফিতনার জমানা, কত রকমের ফিতনা। ফিতনার কোনো মাথা নাই, পা নাই, সামনের দিক নাই, পিছনের দিক নাই। এমন ফিতনা আসতেছে লাগাতার, আরো ফিতনা আসতে থাকবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এই ধরনের ফিতনা আসতে থাকবে। এগুলাকে ফিতনাতুন আমিয়া বলা হয়েছে। কিরে আন্দি ফিতনা। ঠিক করা যাবে না কোত্থেকে আইছে, কেন আইছে, এই ফিতনায় কারে খাবে, কার ঈমান নষ্ট করবে, ঠিক করা যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হাদিসের মধ্যে দোয়াগুলো শেখানো হয়েছে, আল্লাহ তুমি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, ফিতনা থেকে আমাদেরকে কি করো? মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। জমানা তো ফিতনা জমানা। আমার অনুরোধ থাকবে আমার ভাইদের প্রতি, হক্কানি রব্বানি সঠিক আলেম নির্ণয় করে। আমি কারো পিছনেও নাই, কারো আগেও নাই, কারো সমালোচনা করার ব্যাপারেও নাই, শোনার ব্যাপারেও নাই। আমি এই কথাটি বলবো, সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামা যিনারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস, ওনাদেরকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। যদি পারেন, আল্লাহ যদি আমরা পারি, এই বিষয়টি অন্তরে বসানোর আমরা চেষ্টা করব। কিন্তু বড় কঠিন বিষয়। কি বিষয়? কঠিন বিষয়। কিন্তু কঠিন হইলেও ইচ্ছে করলে কি হয়? উপায় হয়। ইচ্ছে করলে উপায় হয়। যে হক্কানি রব্বানি আলেম ওলামা, সর্বসাধারণ আলেম ওলামা, সংখ্যায় কম হলেও এরা হচ্ছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি ওয়ারিস। আমি এই ধরনের ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি, তাহলে আল্লাহর রহমতে একদম নিরাপদ অবস্থান। এবং যাকে ভালো লাগে, যার আমল আখলাক ভালো লাগে, যাওয়া আসা করে, ওনাকে একটু দেখাশোনা করে, প্রয়োজনে বিবেচনা করলাম, পরামর্শ করলাম, আরও প্রয়োজনে একটু ইস্তেখারাও করলাম, চিন্তা ভাবনায় নিমগ্ন রইলাম, নিয়ে কোনো একজন আলেমের সাথে নিজেকে সুপুর্দ করে দিলাম যে হুজুর আমি আপনার পরামর্শে চলব, আমি আপনার পরামর্শে কি মহব্বত করব, সবাইকে পরামর্শ নিব একজন থেকে। কথাটি বুঝাতে পারছি না? তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের অবস্থান, আমাদের অবস্থা, আমাদের জাহির, আমাদের বাতিন, আমাদের ইহকালীন বিষয়, কামিয়াবির পরকালীন বিষয়, নাজাতের কামিয়াবির, এটা ইনশাআল্লাহ তাআলা এই 7টি বিষয় যদি আমি আলোচনা করলাম, যদি হাতে রাখি, মনের মধ্যে বসাই, আল্লাহর রহমতে আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? 1 নম্বরে বলছে আমি আমার আল্লাহকে নিঃস্বার্থভাবে মহব্বত। 2 নম্বর বলছে আমি আমার আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বার্থভাবে মহব্বত। 3 নম্বর বলছে আমি আমার আল্লাহর বাণী কোরআনে কারীম, আরশে সম্পদ, লোহে মাহফুজের সম্পদ কোরআনে কারীমকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। 4 নম্বর বলছি আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ, হাদিসসমূহকে নিঃস্বার্থভাবে কি মহব্বত করি। 5 নম্বর বলছি আমি আমার আল্লাহর ঘর, মসজিদগুলাকে নিঃস্বার্থভাবে কি মহব্বত করি। 6 নম্বর বলছি আমি আমার আল্লাহর রাসূলের ঘর, মাদ্রাসাগুলাকে ছোট হোক বড় হোক নিঃস্বার্থভাবে কি করি মহব্বত করি। 7 নম্বর বলছি সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম উলামা জিনারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের কি খাঁটি ওয়ারিস, ওনাদেরকে আমি নিঃস্বার্থভাবে কি মহব্বত করি। এবং একজনকে নির্ণয় করে সবাইকে মহব্বত করব, একজনের পরামর্শে নিজেকে পরিচালনা করার চেষ্টা করব। মহিলা হই পুরুষ হই, এই অবস্থানটি সবচাইতে নিরাপদ, এই অবস্থানটি সবচাইতে কি সুন্দর, এই অবস্থানটি সবচাইতে কি সোজা রাস্তার উপরে রাখার কি ফর্মুলা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলা বুঝার এবং এগুলোর উপরে থাকার, আমল করার তৌফিক দান করেন। গলত বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমাকে একটু দোয়ার জন্য বলছে, আসলে মাত্র মাহফিল শুরু হয়েছে, ওলামারা বয়ান করবেন, সংক্ষেপে একটু দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা মাওলাহা। আল্লাহুম্মা ইহফাজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা রযুকনা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। আল্লাহুম্মা রযুকনা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত ইয়া আল্লাহ আমরা কথাবার্তা শুনেছি মাওলা, শুরু থেকে আরও সামনে কথাবার্তা চলতে থাকবে মাওলা। ইয়া আল্লাহ, যে কথাবার্তাগুলো হয়েছে হবে ইয়া আল্লাহ, সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন মাওলা। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন মাওলা। মাওলা, গুনাহ খাতার কোনো ইতি নাই, শেষ নাই মাওলা, ত্রুটি বিচ্যুতির কোনো ইতি নাই, শেষ নাই মাওলা। আপনি মেহেরবানি দয়া করে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন মাওলা। যতদিন হায়াত রাখছেন মাওলা ঈমানি হায়াত আমাদেরকে দান করেন, যতদিন হায়াত রাখছেন মাওলা আমলি হায়াত আমাদেরকে দান করেন, যতদিন হায়াত রাখছেন তাকওয়া তহারাতের হায়াত আমাদেরকে দান করেন, যতদিন হায়াত রাখছেন মসজিদ মাদ্রাসা কোরআনে কারীম হাদিসে রাসূল হক্কানি রব্বানি আলেম উলামাদের সাথে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আল্লাহ জীবনের বিষয়গুলো, সুন্নতের বিষয়গুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদের মা বোনদেরকে পর্দা পুরুষদের নিজাম মতে চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদের যুব সমাজকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময়মত আদায় করার তৌফিক দান করেন। হারিয়েক রকমের গলত বিষয়গুলো ইয়া আল্লাহ, আমাদের জন্য ক্ষতির বিষয়গুলো, গান বাদ্য ইয়া আল্লাহ, অতি ব্যবহার মোবাইলের ইয়া আল্লাহ অপব্যবহার থেকে আমাদের সন্তানদেরকে আমাদেরকে হেফাজত করেন মাওলা।
ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আগামীর জন্য আল্লাহ সঠিক আল্লাহ নেককার দিনদার সন্তান হিসেবে আপনি গ্রহণ করে নেন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদের অসুস্থতা দূর করে দেন মাওলা, আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন মাওলা। যারা দোয়া চেয়েছেন যারা দোয়া চান নাই সবাইকে দোয়ার মধ্যে শরীক করেন মাওলা। অত্র মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন মাওলা, মসজিদখানাকে আপনি কবুল করেন মাওলা, এই এলাকাবাসীকে আপনি কবুল করেন মাওলা। মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত সবাইকে আপনি কবুল করেন মাওলা। যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা সবাইকে আপনি আল্লাহ বিভিন্ন রকমের পেরেশানি থেকে কবর আযাব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেন। পুরো এলাকার মধ্যে মুসলমানদের যে কবরগুলো আছে মাওলা সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি মেহেরবানি দয়া করে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন মাওলা। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেসবতে যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি দয়া করে আমরা যারা জীবদ্দশায় আছি মাওলা হারিয়েক রকমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। মাদ্রাসার যত রকমের আল্লাহ কাজকর্ম আছে মাওলা আপনি গায়বী খেজানা থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন মাওলা। যারা লেগে আছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন মাওলা, তাদের দান দক্ষিণাকে আপনি কবুল করে নেন মাওলা। মাদ্রাসা মসজিদ কোরআন হাদিসের আলেম ওলামাদের আল্লাহ মেহেরবানি দয়া করে আল্লাহ আজমত মোহাব্বত আমাদের অন্তরে দান করেন মাওলা। হারিয়েক রকমের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করেন। যতদিন হায়াত রাখছেন মাওলা আল্লাহ আমাদেরকে আল্লাহ ঈমান ও সালামতের হায়াত দান করেন। আল্লাহ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে মাওলা ঈমানের সাথে আমাদেরকে তলব ফরমাইয়েন মাওলা। রব্বুল আলামিন আখিরাতের দিবসে আমাদের কাছে কিছুই নাই মাওলা, হিসাব নিকাশ ছাড়া বিনা হিসেবে আমাদেরকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতে একটু ব্যবস্থা করে দিয়েন জায়গার মাওলা। রব্বুল আলামিন এটা আপনার জন্য কোনো অসম্ভব কিছু নয় আল্লাহ দুঃসাধ্য কিছু নয় মাওলা। ওমা যালিকা আলাইকা বিআজিজ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।